মাঝরাতে হঠাৎ কেঁপে ওঠে কিয়েভ। দিনটি ছিল বৃহস্পতিবার। ঘড়ির কাঁটায় তখন 1:08। প্রথম বিস্ফোরণের শব্দেই ঘুম ভাঙে শহরবাসীর। এরপর ভোর 3:50 আসে দ্বিতীয় আঘাত। আকাশ থেকে আছড়ে পড়ে একের পর এক রুশ ব্যালিস্টিক মিসাইল। জেলেনস্কির আগাম সতর্কতাও কাউকে বাঁচাতে পারেনি। সাম্প্রতিক সময়ের অন্যতম বড় হামলা এটি। কিয়েভ, লভিভ, ক্রিভিরি আর পোলতাভায় চলে চরম ধ্বংসযজ্ঞ। হামলায় প্রাণ হারান অন্তত 13 জন, আহত হন 45 জনেরও বেশি। সবচেয়ে বড় ট্র্যাজেডি ঘটে জেলেনস্কির নিজের শহর ক্রিভিরিতে। শহরটির প্রতিরক্ষা প্রধান ওলেক্সকান্দার জানান এক নির্মম সত্য। এই হামলায় প্রাণ হারিয়েছে 2 জন নিষ্পাপ শিশু, যাদের বয়স ছিল 5 ও 12 বছর। মৃত্যুর মিছিল এখানেই থামেনি। দিনিপ্রপেদ্রোভস্ক ও পোলতাভাতেও ঝরে গেছে আরও 2 শিশুর প্রাণ। হামলার তীব্রতা ছিল অকল্পনীয়। ফ্রন্টলাইন থেকে শত শত কিলোমিটার দূরেও শোনা যায় বিস্ফোরণের শব্দ। আতঙ্ক ছড়িয়ে পড়ে প্রতিবেশী দেশ পোল্যান্ডেও। পরিস্থিতি বেগতিক দেখে নিজেদের আকাশসীমায় যুদ্ধবিমান নামায় তারা। প্রস্তুত রাখা হয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এমনকি তাদের রাডারে ধরা পড়ে একটি অজানা উড়ন্ত বস্তুও। সামরিক বিশ্লেষকরা বলছেন, পুতিনের ছক এখন ভিন্ন। একসাথে ঝাঁকে ঝাঁকে ড্রোন ও মিসাইল ছুড়ছে রাশিয়া। লক্ষ্য একটাই, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষাকে পুরোপুরি ধসিয়ে দেওয়া। মূলত রিয়াজান অঞ্চলের ওয়াইল্ডবেরিজ লজিস্টিক হাবে ইউক্রেনীয় হামলার বদলা নিতেই এই ধ্বংসযজ্ঞ। চলতি মাসে তামভোভ, মস্কো ও ক্রোসনোদার অঞ্চলে ইউক্রেন আঘাত হেনেছিল ঠিকই, কিন্তু এই নির্মম প্রতিশোধের মাধ্যমে পুতিন যেন বুঝিয়ে দিলেন রাশিয়ার শক্তি ফুরিয়ে যায়নি, বরং তাদের আঘাত এখন আগের চেয়েও অনেক বেশি তীক্ষ্ণ। ডেস্ক রিপোর্ট, গ্লোবাল ম্যাথ।